কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কালকে শরীরটা ঠিক ভালো ছিল না। যাই হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও মোটামুটি আজকে আছি। কালকে পিঠেতে একটা ফিক ব্যথা ধরেছিল, তা ওষুধ খেয়েছি, এখন আপাতত ঠিক আছে। আর এখন বাজে ঘড়িতে 10টা 20, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক, আজকে আপাতত বৃষ্টিটা হয়নি সকাল থেকে, মেঘ পরিষ্কারই আছে আকাশ। জানি না আবার কখন ঢালবে, বর্ষাকাল তো বিশ্বাস করা যায় না কখন বৃষ্টি হবে আর কখন বৃষ্টি হবে না। কিছু আপাতত কাজ করে আপনাদের সামনে এসছি, এখনো রান্না বাকি। মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি। পোস্ত তো একটা কিছু হবেই, যাই হোক বাটাই হবে পোস্ত। দেখা যাক কী হবে, নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। এখনো রান্নাঘরে ঢুকিনি, এবার ঢুকবো। কালকে হঠাৎই মানে মাঝে মধ্যেই, জানি না বয়সের কারণে কিনা, মাঝে মধ্যেই ফিক ব্যথা ধরে। তা খুবই কষ্ট হচ্ছিল কালকে, মানে পিঠের ঠিক সিদ্ধারাটায়। এই একটু ওয়েদারটা ভালো গেলে অনেক কিছু জামা কাপড় জমে গেছে, তাই দিতেই হবে। আজ ওয়েদারটা ভালো, তবু বৃষ্টি পড়েনি, সেই জন্যেই আজ একটু কাচাকুচিগুলো করে নিচ্ছি। হলো ফ্ল্যাটে তো নোংরা আমরা বার করে দিই, নোংরা তুলতে হবে। এই যে নোংরা, কি দেখাবো বলুন তো, ব্লগ করতে গিয়ে নোংরা কালকেও দেখাতে হচ্ছে। কি দেখাবো আর, এই তো দেখাবো বলেইছি তো, প্রচন্ড গরম। আজ ওয়েদারটা ভালোই বেশ করছে, সেই জন্য আজকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিলাম। এই আর কি। আর হ্যাঁ, রান্না ভাতটা সবে হয়েছে, এই যে ভাত হয়ে গেছে। আর আপাতত পোস্ত বেটেছি, এখনো সর্ষের তেল দিইনি। মাছ টাছ এখনো করব, অনেকখানি বেজে গেছে। কি করব বলুন, তার মধ্যে ঘেমে থর করে ঘামছি, আর আমি একটু ঘামি বেশি। এই আবার পরে আসছি। তার মধ্যে কিছু জিনিসও বলেছিলাম যেগুলো আনা হয়নি, তা দিয়ে গেল মুদিখানার থেকে, যেখান থেকে আমি মাসকাবারি মাল নিই। তা একটা ছেলে থাকে, ও দিয়ে গেল। বেসন আনলাম, মানে বলেছিলাম দিয়ে যেতে, আর সুজি
চলছে। আর কি বুঝলেন তো, কিছুই করার নেই, এই নিয়েই চলতে হবে। শেষমেশ রান্না শেষ হলো, একটু দেখিয়ে দিই কি কি রান্না করলাম। ভাত তো দেখিয়েই দিয়েছিলাম, ছেলের জন্য মাছের কারি, ও পেঁয়াজ দিয়ে খায়, পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেই জন্য মাছের কারি। আর আমাদের মানে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে, খেতে ভালো লাগে বেশ। আর রাত্রিরের জন্য আলু কুমড়ো বাদাম ছোলা দিয়ে তরকারি করে রেখেছি। আর পোস্ত বাটা তো আগেই দেখিয়েছিলাম, যদিও ছেলে এইসব খায় না, তাই ছেলের জন্য আলাদা মানে বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। কি জানি আজকালকার দিনে ছেলের মেয়েরা সব আনাজ খাবো না, এই খাবো না, সেই খাবো না। আমাদের বেলায় তো কই এইসব ছিল না, যা রান্না করে দিত তাই খেয়ে নিতাম। এখন ভালোবাসে না হয়তো ওরা, আসলে বাইরের খাবারটা খেয়ে খেয়ে এতটাই ওরা মানে আকৃষ্ট হয়ে গেছে, যা এইখানকার এই সব তো খেতেই জানে না। তবু আমি জোর করে করে বলি একটু খা, সবসময় মাছ মাংস খেলেই তো ঠিক নয়, একটু একটু খা। কে কার কথা শোনে বুঝতেই পারছেন তো। এই তা রাত্রিবেলা একটা করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ছেলের জন্যই করব, আমিও খাবো না, আমার তো থাকবেই। তরকারি আছে, রুটিটা কিনে নিয়ে চলে আসব। আর একটা সমস্যা হয়েছে, প্যান কার্ড করতে দিয়েছিলাম, প্যান কার্ডটা এখনও আসেনি, তা সেখানেও যাব, সেখানেও খোঁজ নেবো কেন এলো না। প্রায় 12-15 দিন হয়ে গেছে। এই চান করে এলাম, 3টে বাজতে চললো। বেশ সকাল থেকে বেশ ঝলমল লাগছিল, আবার সেই বৃষ্টি, সেই আকাশ মেঘলা হয়ে গেল, আর বিচ্ছিরি। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আকাশটাকে, বেশ পুরো কালো আর অর্ধেকটা ওই দিকটা সাদা। যেন মনে হচ্ছে সেই দীঘার সমুদ্রে এসছি, ঠিক মনে হচ্ছে সাদাটা যেন সমুদ্রের জল, দেখুন ঠিক তাই মনে হচ্ছে, শেষ নেই। কি সুন্দর লাগছে না দৃশ্যটা। আমি যা দেখি তাই আপনাদেরকেও দেখাই, ভাল লাগলো দৃশ্যটা দেখে, তাই ভাবলাম একটু শ্যুট করেই নেওয়া যাক। যাই হোক, কাচাকুচি সব হয়েছে, এই যে কোনো কিছুই শোকায়নি, হ্যাঁ একটা দুটো শুকিয়ে গেছে। এইবার চুল ফুল আঁচড়াবো, পাখা জ্বালতে পারছি না। আর একটা জিনিস দেখাই, আজকে অন্ধকার হয়ে গেল, অন্ধকার। আজকে অনেক কিছুই কাচাকুচি করেছি, যদিও আমি নই, ওয়াশিং মেশিন, কিন্তু যে বিছনার আজকে চাদরটাও চেঞ্জ করলাম। এই আর কি, টুক 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 করে কাজ করেই যাচ্ছি। বন্ধুরা এই খেলাম, এখন বাজে 4টে, আর স্নানও আজকে প্রচুর দেরিতে হয়েছে, মাথায় দেখুন কালার করেছি, সেজন্য একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই। আর লাইভে আসবো 4:30টার সময়, যারা আসতে চান, গল্প করতে চান চলে আসুন। আবার সন্ধেবেলা ইচ্ছা তো আছে একটু বেরোনো, দরকার কাজেতেই বেরোবো, তখন আপনাদেরকে আবার নিয়ে যাব বাইরেতে। চুলটা পুরোটাই ভিজে, যাই হোক অনেকটাই দেরি হয়ে গেল। দেরি হয়, আজকে নতুন কিছু নয়, রোজই দেরি হচ্ছে।
ভেজে ঝুল। বেশ ভালো ওয়েদারটা ছিল সকাল থেকে, বেশ বেশ ভালোই রোদ উঠেছিল। আর কখন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, এক গাদা কাঁচাও হয়েছে। সকালবেলা দেখলাম রোদ, সেই জন্য ভাবলাম যে কেচে নি, কিছু জমেছিল। ঠিক আছে, বৃষ্টির মধ্যেও চলতে হবে, ঠান্ডার মধ্যেও চলতে হবে। আমার তো মনে হয় এখন ওয়েস্ট বেঙ্গলটা বর্ষাকালটাই হয়ে গেল মনে হচ্ছে, শীতকাল তো আসেই না। গরমকালেও, হ্যাঁ গরমটা তো সারা বছরে, আর বৃষ্টিটা তো মানে এই যে আরম্ভ হলো এখন চললো, এখন এই পুজো অবধি কি, হ্যাঁ পুজো পর্যন্ত চললো। এই নিয়েই চলতে হবে আমাদেরকে। বলেছিলাম যে আজকে ছেলের জন্য কিছু খাবার বানাবো, তাই ছুরি শশা নিয়ে চলে এসেছি, কাটছি। যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। আর এখন এই কাটাকুটিগুলো করব, তারপরে ময়দার মাখতে হবে, কিছু বাসন আছে তুলবো, সবই করব। এই বর্ষাকাল মানুষের কারু কারু ভালো লাগে, কারু কারু ভালো লাগে না, এটা হতেই পারে। কেউ চায় যে বৃষ্টি পড়ুক, কেউ চায় না বৃষ্টি পড়ুক। যেমন চাষি ভাইরা বলবে বৃষ্টি হচ্ছে তাদের জন্য খুবই ভালো, আবার যারা মাটির জিনিস তৈরি করে তারা বলবে সবসময় যেন রোদই থাকে। তা এই নিয়েই চলা, এই নিয়েই জীবন। তা যাই হোক, এখন কাটাকুটি করছি, কাটাকুটি করার পর আবার দেখাবো। যেগুলো দেবো মোটামুটি কাটা হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি। এখন আপাতত 4টে ডিম বার করলাম, আর এই ময়দাটা মাখবো। এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে কি করব। দাঁড়ান দেখাচ্ছি। এই যে আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ কেটেছি, পাতিলেবু কেটেছি, এখানে শসা কেটেছি, আর কাঁচা লঙ্কা কেটেছি। ঠিক আছে, আবার পরে বেরোচ্ছি, এই ব্যাগ গোছাচ্ছি। যেখানেই যাই না কেন আমার একটু জল লাগে, জলে নিয়ে নিলাম। সামনে দোকানে গেলেও আমি জলটা ক্যারি করি। তো যাই হোক, এই যে ঝোলা নিয়ে চলতে হবে জীবনে। তা যাই, ছেলেকে বলে যাই, বাবু আসছি আসছি, দেখি আসছি। এই বেরোলাম, যাচ্ছি। প্রচন্ড গরম, কি অবস্থা রাস্তাঘাট, বেরোতে ইচ্ছা করে না এই বর্ষাকালে। কি করব, কিছু করার নেই, বেরোতেই হবে, কাজও করতে হবে। ভুজিয়ার দোকানে এসছি, কিছু জিনিস নেবো, নিয়ে আরও অনেক কিছু বাচ্চা আছে, সেটাই দেখিয়ে দিই। না সম্ভব, তাই সেফটি পিনও নিতে হবে, তাই দোকানে এসছি। এই যে এই দিদির দোকানে এসছি, দুটোই দেখো, ছোট বড় কোনটা, আবার ঢুকতে হবে। না ছোটটাই দাও, বাড়িতে গিয়ে সব দেখাবো। ঠিক আছে, সে দোকানে কিছু কাজ আছে তাই ঢুকছি। যে কাজটা এসেছিলাম, এবার একটু বুকটা নিয়ে চলে যাবো বাড়ি। মাসি কচি বুটটা হবে?
দিয়ে গেলাম ছেলের জন্য, এবার বাড়ি যাব। এসছি, এই যে একটা সোমপাপড়ি আনলাম আর দুটো ভুট্টা নিলাম। ভুট্টাগুলো ভালো দেয়নি, শক্ত, খুব একটা নয়, শক্ত আর কি। আর এই একটা ন্যাপথলিন প্যাকেট নিলাম, আর কিছু নিয়ে নিই। জিনিস বলি, বেসিন থেকে দেখবেন বর্ষাকালে কোনো কিছু যদি মানে আসে বেসিনের ভেতর দিয়ে, পাইপের ভেতর দিয়ে কেন্নাই, কেঁচো এসব আসতেই পারে, বা 12 মাসে এই জিনিসটা করলেই ভালো হয়। তা ন্যাপথলিন দিয়ে দেবেন, এই যে এরকম দুটো ন্যাপথলিন দিয়ে রাখবেন। এতে কি হয়, কোনো কিছু পোকামাকড় বেসিনের থেকে আসবে না। বলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, তা বুঝতে পেরে গেছেন যে কি করছি। এই যে একটা ডিম গুলে দিয়ে দিলাম, আসলে একলা হাতে করছি তো। আর এই যে আমি ময়দার পাতলা পাতলা রুটি করে রেখেছি, এই এই যে বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি, তার মধ্যে এই মশলাটা দিতেই হবে। এই মশলাটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা গুঁড়ানো, ঠিক আছে? এটা আমার কড়াই থাকে, কেন কোনো নিরামিষ তরকারিতেও যদি দেন খুব ভাল লাগবে। এই মশলাটা ছড়িয়ে দিতে হবে। আর একটু আলু সেদ্ধ, শসা কুচি, আচ্ছা আমি ডিমটা গলবার সময় নুন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তাই আমি আর নুন এক্সট্রা দেবো না। একটু পাতি লেবু আর একটু মিহি করে কাটা, ঝুরি ঝুরি করে কাটা কাঁচা পেঁয়াজ, আর এই কটা লঙ্কা, আর হচ্ছে এই সস। এইবার যেরকমভাবে মোড়ানো হয়, যেহেতু আমি একটা হাত, সেই জন্য দেখাতে পাচ্ছি না, মুড়ি আমি আসছি। গরম গরম এগ রোল, কে কে খাবেন চলে আসুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয়। এই আজ আপনাদের সামনে এগ রোল বানালাম বাড়ির পদ্ধতিতে, খুব ভালো খেতে হয়, খেয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আজকের মতন আপাতত এইটুকুই থাক। আমার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন, আর সবসময় হাসতে থাকুন। গুড নাইট, টাটা, বাই। এখনো 2-1টা করবো আরও, তারপর কাজ শেষ হবে।